আসসালামু আলাইকুম। আমি জান্নাত মামস রেসিপি থেকে আবারও সবাইকে স্বাগতম জানাই। বেঁচে যাওয়া ব্রেড দিয়ে আজকের পর্বে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি একটা রেসিপি। অনেক সময় এক্সট্রা ব্রেড আমাদের ঘরে থেকে যায়, এগুলো ফেলে না দিয়ে এই রেসিপিটা ট্রাই করে নিতে পারেন। এজন্য আমি এখানে নিয়েছি 7 পিস ব্রেড। আমি এখানে সাদা ব্রেডটা নিয়েছি, আপনারা চাইলে অন্য ব্রেডটা নিতে পারেন। আমি এখন সবগুলো ব্রেডের চারিপাশের বাদামি অংশটা ফেলে দেব। তাহলে দেখুন আমি ব্রেডের বাদামি অংশটা ফেলে দিচ্ছি। আমি এটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কেচি দিয়েও কেটে নিতে পারেন। আমি আরও একটা রুটি নিয়ে নিয়েছি। এভাবে করে সব রুটির বাদামি অংশগুলো আমি কেটে নেব। কেটে নেওয়ার পরে এই বাদামি অংশটা আপনারা ফেলে দিবেন না, এটা দিয়ে ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন আমার সব ব্রেডগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলোকে ছোট ছোট করে কেটে নিব। এভাবে আমি সব ব্রেডগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো সবগুলো ব্রেডই আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে। তাহলে দেখুন আমি একটা হাঁড়িতে আধা কেজি দুধ জাল করে এক পোয়া বানিয়ে নিয়েছি। আমি এখানে গরুর লিকুইড দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, এখন আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ব্রেড। এখন এটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি রুটি দিয়ে এবং দুধ দিয়ে একটা শক্ত করে খামি বানিয়ে নেব। যতক্ষণ না এটা একটা শক্ত খামিতে পরিণত হচ্ছে ততক্ষণে আমি এটাকে নেড়ে চিড়ে নেব। তাহলে দেখুন এটা নাড়তে নাড়তে শক্ত একটা খামি পরিণত হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গোলাপজাম বানানোর জন্য আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমি যে কাপে চিনি মেপে দিয়েছি ওই কাপেরই দিয়ে দেব 1 কাপ পানি। যতটুকু চিনি দিবেন ততটুকু পানি ব্যবহার করবেন। আমি এটাকে জাল দিয়ে নেড়ে চেড়ে সুগার সিরাপটা বানিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 2টা এলাচ। আমি এলাচের মুখ দুটো চিড়ে দিয়েছি। এলাচটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা খুব ভালো আসবে। তাহলে দেখুন সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। এটা তৈরি হলে দেখবেন হাতের আঙ্গুলের মাথায় নিয়ে এটা একটু আঠালো আঠালো হয়ে গেছে, তখন মনে করবেন যে সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। সুগার সিরাপটা বানাতে বানাতে আমার খামিরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর ভিতর দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা কম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেব 3টে এলাচ গুঁড়ি। এখন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব।
এটাকে একটা শক্ত খামি বানিয়ে নেব। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আমি এটাকে আরও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে গোল গোল শেপ করে বানিয়ে নেব। আমি হাতের তালুতে তেল নিয়ে নিয়েছি। এখন 2 হাত দিয়ে আমি গোল গোল বল বানিয়ে নেব। তাহলে দেখুন এভাবে আমি সব বলগুলো বানিয়ে নেব। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে সব বলগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে দেখুন আমার সবগুলো গোলাপজাম বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তেলে ফ্রাই করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি কিছু তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা দিয়ে ট্রাই করে দেখব। এটাকে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। দেখুন আমার গোলাপজামটা ফেটে যায়নি। এটা ফেটে গেলে মনে করবেন যে আপনার খামিটা মাখানো হয় নাই, আবার সুন্দর করে মাখিয়ে নেবেন। আমারটা তাহলে পারফেক্টভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে আমি সোনালি করে ভেজে নেব। এখন আমি তেলের ভিতরে 8 থেকে 10টা বল দিয়ে দেব। এটা দেওয়ার খানিক পরে এটাকে উল্টাতে হবে। এটাকে সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে ভেঙে যাবে। তাহলে দেখুন আমি একবার ভেজে নিয়েছি। আমি আরও একবার দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নেব। তাহলে দেখুন আমার কতটা ফুলে গেছে এটা। আমি এটা কোনো বেকিং পাউডার বেকিং সোডা ব্যবহার করিনি। এভাবে সবগুলো আমি ভেজে নিব। তাহলে দেখুন আমার সব গোলাপজামগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় চিনি শিরাটা আর একটু হালকা গরম করে নিচ্ছি। গোলাপজামগুলো হালকা গরমের মধ্যে দিতে হবে। তাহলে দেখুন চিনি শিরাটা হালকা গরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গোলাপজাম। এগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। তাহলে বন্ধুরা দেখুন আমি আধা ঘন্টা পরে আবারও ফিরে আসছি। দেখুন আমার গোলাপজামগুলো খুব সুন্দর ভিজে টইটম্বুর হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাবো। দেখুন কি সুন্দর সফট এবং মিষ্টি ঢুকেছে ভিতরে। এভাবে গোলাপজামগুলো বানিয়েছি। আপনারা যদি আমার পেজটা ফলো করেন তাহলে আপনারা পারফেক্টভাবে এভাবে ফেলনা পাউরুটিগুলো দিয়ে এভাবে বানিয়ে খেতে পারবেন।
তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।